হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে এসএসসি সিজিএল 2025-এর 50 দিন বাকি আছে এই পরীক্ষার এসএসসি সিজিএল টিয়ার 1-এর এবং তার সম্পূর্ণ প্রিপারেশন স্ট্র্যাটেজি। এসএসসি সিজিএল শুধুমাত্র একটা পরীক্ষা নয়, এটা হাজার হাজার ছাত্রছাত্রীদের কাছে একটা বড় স্বপ্ন। সেন্ট্রাল গভর্নমেন্টের এই চাকরি গ্র্যাজুয়েশন লেভেলে পাওয়া যায় এবং গ্র্যাজুয়েশন পাশ করে তুমি এখানকার বিভিন্ন পদের জন্য তুমি প্রস্তুতি করতে পারো এবং তার জন্য অ্যাপ্লাইও করতে পারো। এবং আজকে আমরা দেখব যে আমাদের এই এসএসসি সিজিএল 2025-এর যে পরীক্ষা, সেটার ভ্যাকেন্সি কিন্তু এবারে এসছে 14,582। এই 14,582 কিন্তু টেন্টেটিভ, অর্থাৎ এটা কিন্তু পরে বাড়তেও পারে। এটার জন্য যে এজ লিমিট রয়েছে সেটা অনেক রকমের এজ লিমিট রয়েছে। 18 থেকে 30, 18 থেকে 28 এবং 18 থেকে 32, এই 3 রকম এজ ক্যাটাগরির মধ্যে এসএসসি সিজিএল এর বিভিন্ন পদের জন্য নিয়োগ করা হয়। কোয়ালিফিকেশান হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন, এক্সাম প্যাটার্ন টিয়ার 1, তারপরে টিয়ার 2 এবং তারপরে স্কিল টেস্ট। এদের মধ্যে টিয়ার 1 এবং স্কিল টেস্ট এই দুটো খালি কোয়ালিফাইং লেভেল, অর্থাৎ এগুলোকে শুধু পাস করতে হবে বা কাট অফ তোমাকে ক্লিয়ার করতে হবে টিয়ার 1-এর, এবং স্কিল টেস্টে তোমাকে রিকোয়ার্ড বা যেটা দরকারি স্পিড, সেই স্পিডে তোমাকে স্টেনোগ্রাফার নয়, টাইপিংয়ের তোমাকে স্কিল এখানে দেখাতে হবে। স্যালারি হচ্ছে 25,500 থেকে শুরু হয়ে প্রায় 1,42,400, এটা এখন এই মুহূর্তে। তবে আফটার 2027, যখন 2027 সাল হয়ে যাবে, এরপর থেকে কিন্তু এই বেতন আর থাকবে না। তখন তুমি ইনহ্যান্ড স্যালারি 51,000 পাবে যে কোনো রকম লেভেলের পে লেভেল বা যে কোনো রকম পোস্টের জন্য। চলে যাবো এবারে আজকে আমরা নেক্সট এসএসসি সিজিএল 2025-এর সিলেকশন প্রসেস। এখানে আমাদের তিনটে আমাদের স্টেপ রয়েছে, একটা টিয়ার 1, তারপর টিয়ার 2 এবং ডেস্ট অর্থাৎ ডেটা এন্ট্রি স্কিল টেস্ট। এটা শুধুমাত্র কোয়ালিফাইং, এটা নম্বর যোগ হবে না, আসল নম্বর দেখা হবে তোমার টিয়ার 2, যেটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ লেভেল। এবারে আমরা চলে আসবো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের আমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলি। আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চালু হয়ে গেছে 9/6/2025 থেকে। তোমাদের যেদিন থেকে তোমাদের ফর্ম তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে সেদিন থেকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট এবং টাইম, যারা অনলাইন অ্যাপ্লিকেশনের রিসিট জমা দেবে, অর্থাৎ যারা অফলাইনে পেমেন্ট করছো তাদের জন্য রিসিট বের করার যে তোমাদের লাস্ট ডেট, সেটা হচ্ছে 4/7/2025 রাত্রি 11টা অবধি। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্টের জন্য লাস্ট ডেট হচ্ছে 5/7/2025 অর্থাৎ 5ই জুলাই রাত্রি 11টা অবধি। এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে যদি কিছু কারেকশন করতে চাও তাহলে সেটা তোমাদেরকে 9/7/2025 থেকে একটা তোমাদেরকে উইন্ডো খোলা হবে, সেটা 11/7/2025 অর্থাৎ 11ই জুলাই অবধি চলবে। 9 জুলাই থেকে 11ই জুলাই 3 দিন থাকবে এটা, এই উইন্ডোটা, যেখানে তোমাকে একটা অনলাইন পেমেন্ট করে তোমার যেটা দরকারি কারেকশন সেটা করে নিতে হবে। টেন্টেটিভ শিডিউল যেটা বলেছে আমাদের টিয়ার 1 কবে হবে সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখো 13ই আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে এবং কম শিফটের মধ্যে তোমাদের এবারে পরীক্ষাটা হবে, যেটা একটা খুব ভালো দিক, যার জন্য নর্মালাইজেশনের নাম্বার হয়তো তোমার আসল নাম্বারের উপর খুব একটা বেশি এফেক্ট ফেলবে না এবং আগের বারের মতো একটা ভয় পাওয়ার মতো হয়তো স্কোরও বা কাট অফ কিন্তু আসবে না। নেক্সট হচ্ছে আমাদের টিয়ার 2 পরীক্ষা কবে হবে, সেটাও কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম। এগুলো সব এমসিকিউজের পরীক্ষা হয়। এখানে কোনো ইন্টারভিউ নেই, কোনো ইন্টারভিউ নেই, পরীক্ষায় পাশ করলেই চাকরি, এবং কোনো রকম কোনো ডেসক্রিপটিভ আমাদের নেই, কোনো ডেসক্রিপটিভও আমাদের নেই। এখানে কিচ্ছু এই ইন্টারভিউ বা ডেসক্রিপটিভের কোনো পেপার হবে না, শুধু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। টিয়ার 2 এর পরীক্ষা হবে ডিসেম্বর 2025 এবং এই নাম্বারে তোমরা হেল্পলাইনের নম্বরে কল করতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম সংক্রান্ত যে কোনো রকম সাহায্যের জন্য। এবারে আমরা চলে আসবো আমাদের টিয়ার 1 পরীক্ষাটা কবে হবে। দেখো এসএসসি সিজিএল টিয়ার 1 পরীক্ষা তো তোমরা দেখে নিলে 13 আগস্ট, এবং কিভাবে হবে, 4টে আমাদের সাবজেক্ট রয়েছে। এখানে হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথমেটিক্স এবং ইংলিশ। এখান থেকে 25টা করে কোয়েশ্চেন আসবে এবং প্রত্যেকটার নম্বর হচ্ছে 2 করে। টোটাল মার্কস প্রত্যেকটার সাবজেক্টের জন্য 50। তো অল টোটাল মিলিয়ে 200 নম্বরের পরীক্ষা, 100টা কোয়েশ্চেন। এটার জন্য তোমাকে টাইম দেওয়া থাকবে 60 মিনিটস অর্থাৎ 1 ঘন্টা, এবং প্রত্যেকটা ভুলের জন্য তোমার কিন্তু 0.5 মার্কস এক্সট্রা নম্বর কাটা যাবে। অর্থাৎ তুমি ধরো একটা কোয়েশ্চেন ভুল করলে তার জন্য তো ওই 2 নম্বরটা তোমার মাইনাস হবে, কারণ যে নম্বরটা তুমি পারোনি, যেটা তুমি পারোনি না, যেটা তুমি ভুল করেছো, না পারলে ছেড়ে দিলে কোনো নেগেটিভ নেই।
ছেড়ে দিলে নেগেটিভ 2 নম্বর তোমার মাইনাস হয়ে যাবে কোয়েশ্চেনের যা নম্বর। কিন্তু তুমি যদি ভুল করো তাহলে কোয়েশ্চেনের তো -2 হবেই, এবং তার সাথে সাথে 0.5 আরও মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2.5 তোমাদের কিন্তু নম্বর চলে যাচ্ছে একটা ভুল করলে। চলে যাবো এবার আমরা আমাদের টিয়ার 2 লেভেলে। টিয়ার 2-র মধ্যে দেখে নাও আমাদের কিন্তু সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 রয়েছে, এবং এখানে সেশন 1 এবং সেশন 2 রয়েছে। সেশন 1-এর ভেতরে তোমাদের সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 রয়েছে। সেকশন 1-এ তোমাদের দুটো মডিউল, মডিউল 1 এবং মডিউল 2, যেখানে রয়েছে ম্যাথ এবং রিজনিং। 30টা করে কোয়েশ্চেন, প্রত্যেকটার নম্বর 3 করে, 90, টোটাল নম্বর হচ্ছে 180। 1 ঘন্টা টাইম থাকবে তোমাদের এই পেপারটা। যেরকম তোমাদের যখন পরীক্ষা চলবে তখন এই সেকশন 1-এর 1 ঘন্টা যখনই শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমার সেকশন 2 খুলে যাবে এবং ইংরেজি এবং জিকে জিএস এর কোয়েশ্চেন চলে আসবে। ইংরেজিতে তোমাদের 3 নম্বর করে প্রত্যেকটা কোয়েশ্চেন এবং 45 নম্বর করে 45টা কোয়েশ্চেন আছে। 135 নম্বর ইংরেজি, সব থেকে বেশি নম্বর আছে, এবং তার সাথে সাথে 25 নম্বরের তোমাদের জিকে জিএস। এগুলো এক একটা কোয়েশ্চেন 3 নম্বর করে, 25টা কোয়েশ্চেন, 75 নম্বর টোটাল, এবং 19% টোটাল ওয়েটেজ আমাদের রয়েছে। সব থেকে বেশি ওয়েটেজ হয়েছে ইংরেজিতে, এবং এটা তোমরা 1 ঘন্টায় পরীক্ষাটা দেবে। সেকশন 3-তে রয়েছে মডিউল 1 এবং মডিউল 2 কম্পিউটার নলেজ টেস্ট। এই যে কম্পিউটার নলেজ টেস্টটা রয়েছে, এটা হচ্ছে 20 নম্বর থাকবে বা 20টা কোয়েশ্চেন থাকবে, যেটার নম্বর হচ্ছে 3 করে, অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে 60। এখানে তোমাকে জাস্ট পাস করতে হবে। পাস মার্কস কত? পাস মার্কস হচ্ছে 30%, অর্থাৎ তোমাকে এখানে 60-এর মধ্যে তোমাকে 18 পেতে হবে, তাই তো? 18 পেতে গেলে তোমায় কটা কোশ্চেন ঠিক করতে হবে? তোমাকে ঠিক করতে হবে 6টা কোশ্চেন, অর্থাৎ 6টা কোশ্চেন ঠিক করো, 3 নম্বর করে একটা কোয়েশ্চেনের। 6টা কোশ্চেন ঠিক করলে 18 পেয়ে গেলে তোমার কম্পিউটার কোয়েশ্চেন তোমার পাস। এখানে শুধু কোয়ালিফাইং করতে হবে, এটার নম্বর কিন্তু যোগ হবে না। এরপরে আসছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, যেটা তোমাদের হবে একটা টাস্কের মধ্য দিয়ে। এখানে তোমাকে 2000 কি ডিপ্রেশন তোমাকে রাখতে হবে, এরকম স্পিড রাখতে হবে। একটা ডেটা এন্ট্রির টাস্ক দেওয়া হবে, এটাও কোয়ালিফাইং। এটার জন্য তোমাকে 15 মিনিট টাইম দেবে, কম্পিউটারের জন্য 15 মিনিট। কোয়ালিফাইং মানে তোমার নম্বর যোগ হবে না, শুধু তোমাকে এই ক্যাটাগরিতে বা এই রিকোয়ারমেন্টটা লাগবে, তোমার এই এবিলিটিটা লাগবে 2000 কি ডিপ্রেশনের। হয়ে গেল। নেগেটিভ মার্কিং বলে দিচ্ছি। এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে একটা ভুল করলে 1। কোথায় কোথায় নেগেটিভ মার্কিং আছে? ম্যাথে, রিজনিংয়ে, ইংলিশে, জিকে জিএস এবং কম্পিউটারে। ডেটা এন্ট্রিতে কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে নেগেটিভ মার্কিং আছে, এবং নেগেটিভ মার্কিং 1। কিন্তু ঘটনাটা হচ্ছে তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে ওই কোশ্চেনের 3 নম্বর তো তোমার গেল, আরও -1। তার মানে একটা ভুল করলে তোমার কত মাইনাস চলে যাচ্ছে? টোটাল 4 নম্বর মাইনাস চলে যাচ্ছে। এই জায়গাটাতেই তোমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু একদম ভুল করা যাবে না, আমাকে অ্যাকিউরেসি ভালো রাখতে হবে। তাহলে সিজিএল যে আমাদের সিজিএল টিয়ার 1 আমাদেরকে হাই অ্যাকিউরেসি এবং স্পিডের মাধ্যমে, এবং স্পিডে কিভাবে আমরা এটাকে প্রস্তুতি করব যাতে আমরা পরীক্ষার হলে গিয়ে একটা হাই অ্যাকিউরেসি অ্যাটেন্ড করতে পারি, ভালো নম্বর পাবো, যেটাতে আমি কাট অফ ক্লিয়ার করব। কারণ নম্বর যোগ না হলেও কিন্তু সিজিএল টিয়ার 1-এ কিন্তু ভালো তোমাদের লড়াই হবে এই 4টে সাবজেক্টের ওপরে, এবং সেখানে কিন্তু অ্যাকিউরেসিটাই দরকার, স্পিড এবং অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি মানে কতটা কোশ্চেন তুমি ঠিক করতে পারছো। তো চলো, এটাই হচ্ছে আমাদের গোল। তো এর জন্য আমাদের যে ডেইলি রুটিন, সেই ডেইলি রুটিনটা আজকে আমরা দেখে নেব, কীরকমভাবে স্ট্র্যাটেজিতে পড়লে আমরা এই 50 দিন যে আর বাকি রয়েছে, সেই 50 দিন আমরা কিভাবে ঠিকঠাকভাবে পুরো প্রস্তুতি করতে পারবো দেখে নাও। তোমাদের প্রথমে একটা ডেইলি রুটিন সেট করতে হবে। ডেইলি রুটিনের মধ্যে প্রত্যেক দিন তোমাকে দেখো ভালো করে দেখো, 2 আর 1 3, এটা 3 ঘন্টা, 3 আর 3 6, আর 1 7, টোটাল তোমাকে 7 আওয়ার্স পড়তে হবে বাড়িতে, কিচ্ছু করার নেই। যদি তুমি এখন থেকে স্টার্ট করো তাহলে তোমাকে 7 আওয়ার্স পড়তে হবে, কিচ্ছু করার নেই। আমি এখানে কোনো রকম কোনো শর্টকাট বলতে আসিনি, যেটা বাস্তব সেটাই বলবো। 1 ঘন্টা তোমাকে রোজ দিন মক টেস্ট দিতে হবে। সে ফুল লেন্থ মক টেস্ট দাও বা সেকশনাল, মানে শুধু অঙ্কের মক টেস্ট দিলে, শুধু জিকে জিএস, শুধু ইংরেজি বা শুধু রিজনিংয়ের মক টেস্ট দিলে তাহলেও হবে। এবং সেটাকে অ্যানালিসিস করতে হবে, কোথায় কোথায় ভুল হলো, কোন চ্যাপ্টারগুলো থেকে আমার নম্বর আসছে না, সেই জায়গাগুলো আমাকে এখানে দেখে নিতে হবে। তারপরে 2 ঘন্টা তোমাকে অঙ্ক করতে হবে ভাই, অঙ্ক তোমাকে করতে হবে। কারণ ইংরেজি সোর্সের ওয়েটেজ বেশি, ইংরেজি ওয়েটেজ যতই থাকুক, অঙ্ক না করলে তোমার বুদ্ধি পাকবে না, বুদ্ধি না পাকলে ইংরেজিও পারবে না। এখানে ইংরেজিটা কোনো লিটারেচার নয়, কোনো মুখস্থবিদ্যা দরকার নেই। এখানে কোনো কিছুতে শুধুমাত্র একটা জায়গাতেই মুখস্থবিদ্যা দরকার, সেটা জেনারেল অ্যাওয়ারনেস। ইংরেজিতে কেউ যদি মুখস্থবিদ্যা দিয়ে করতে চাও, ইংরেজি থেকে বাংলা করে করতে চাও, পারবে না। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথে তোমাকে রোজ দিন 2 ঘন্টা করে টাইম দিতে হবে। রিজনিং তোমাকে 1.5 ঘন্টা টাইম দিতে হবে, ইংরেজি তোমাকে 1.5 ঘন্টা টাইম দিতে হবে, এবং জিকে জিএস রোজ দিন 1 ঘন্টা পড়তে হবে। সিজিএল এর জিকে জিএস অন্যান্য যে পরীক্ষা সিএইচএসএল বা এমটিএস এর থেকে তুলনামূলকভাবে একটু কম লেভেল, বলতে পারবো না লেভেল বলবো না, ইন্টেন্সিটির আছে।
কারণ এখানে সিজিএল এ যে জিকে জিএসগুলো আছে সেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে খুব ম্যাচ করে এবং খুব গতানুগতিক। মানে তুমি যদি স্ট্যাটিক জিকে পড়ে যাও, এই যে স্ট্যাটিক জিকে, তাহলে তোমার অনেকটা বেশি তুমি স্কোর করতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো অবশ্যই পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কতটা পড়বো বলে দিচ্ছি তোমাদেরকে। 2024 এপ্রিল মাস থেকে তোমাদের 2025 এপ্রিল মাস অবধি যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটাকে রেডি করতে হবে। এইটুকু রেডি করলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সিজিএলের জন্য এনাফ, তোমাকে আর কিছু পড়তে হবে না। 2024 এপ্রিল থেকে 2025 এপ্রিল মাসের অবধি যা যা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেগুলো তোমাদেরকে রেডি করতে হবে। হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো যে কিভাবে আমরা আরও ভালো মতো, আমি তো রুটিন তো তোমাদেরকে বলে দিলাম, বাট পড়বোটা কি স্যার? আপনি তো এখানে খালি 1 ঘন্টা করে রুটিন বলেছেন, পড়বোটা কি এর মধ্যে? মানে কোয়ান্টে কি পড়বো, রিজনিংয়ে কি পড়বো, ইংরেজিতে কি পড়বো। ইংরেজিতে গ্রামার, ভোক্যাব এবং রিডিং কম্প্রিহেনশন, এই 3টা ব্যাপার আছে আমাদের। তো এগুলো আমাদেরকে করতে হবে, দেখে নাও কিভাবে। প্রথমত হচ্ছে ফেজ 1। ফেজ 1-এ হচ্ছে 1 থেকে 15 দিন, অর্থাৎ তোমার টোটাল 15 দিনে তোমাকে কি কি শেষ করতে হবে দেখো। কোয়ান্টে তোমাকে বেসিক থেকে স্টার্ট করতে হবে। নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এগুলো হচ্ছে খুবই কমন চ্যাপ্টার। কমন টপিকগুলো যার যত বেশি স্ট্রং হবে টিয়ার 1 তার তত ভালোভাবে ক্লিয়ার হবে, এটুকু বলে রাখছি। হাই লেভেল কিছু করতে যাবে মার খেয়ে যাবে, তার থেকে বরং কমন যেগুলো টপিক, যেগুলো এতদিন ধরে করে এসছো সেগুলোকে আরও বেশি করে শক্ত করো। রিজনিংয়ে কি করতে হবে, কোডিং ডিকোডিং দিয়ে স্টার্ট করো, তাহলে তোমার ইন্টারেস্ট বাড়বে। তারপরে ভেন ডায়াগ্রামে ঢোকো, ব্লাড রিলেশনে করা শুরু করো। রিজনিংয়ে আমাদেরকে এই 1 থেকে 15 দিনের মধ্যে এই চ্যাপ্টারগুলো আমাদেরকে শেষ করতে হবে। নেক্সট হচ্ছে ইংরেজিতে গ্রামার, ভোক্যাব এবং একটা করে আরসি তোমাকে ডেইলি করতে হবে। এবার গ্রামারে আমরা কি পড়বো? গ্রামার পড়বে তোমরা ভার্ব থেকে, ঠিক আছে? নাউন থেকে পড়বে না, ভার্ব থেকে পড়বে। এখানে তোমরা ভার্ব থেকে টেন্স, ভার্ব, টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলোকে আগে শেষ করতে হবে, কারণ এগুলো হচ্ছে ফান্ডামেন্টালস। তারপরে গ্রামার রুলস বা নাউন প্রোনাউন। সবাই প্রথমে নাউন প্রোনাউন পড়তে শুরু করে দেয়, একদম ভুল। প্রথমে তোমরা ভার্ব পড়বে, তারপর টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলো করে ক্লজ, ফ্রেজ এই জিনিসগুলো পড়ার পরে তারপরে নাউন রুলসে আসবে। তারপরে আসবো আমরা ভোক্যাব। ভোক্যাব রোজ দিন অ্যাটলিস্ট 5টা থেকে 10টা ভোক্যাবস, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস যা খুশি তোমাদেরকে রোজ দিন অভ্যেস করতে হবে। 1 ঘন্টা মানে রোজ দিন একটা করে আরসি বা রিডিং কম্প্রিহেনশন, মানে যেটাকে আনসিন প্যাসেজ বলি, প্যাসেজ থেকে কোয়েশ্চেন অ্যান্সার করা, সেইটা তোমাকে রোজ দিন একটা করে করতে হবে। জিকে জিএস রয়েছে স্ট্যাটিক জিকে প্লাস সিএ। এখানে তোমাকে 6 মাসের প্রথমে এই 1 থেকে 15 দিনে, তার বেশি করতে পারবে না, 6 মাসের রেডি করে নিতে হবে এই 15 দিনে। 15 দিন মানে 2 সপ্তাহ। ডেইলি একটা করে সেকশনাল মক দেবে। একটা করে সেকশনাল মক মানে কি? এই যে একদিন, একদিন তুমি অঙ্কের দিলে, একদিন রিজনিংয়ের দিলে, একদিন ইংরেজির দিলে, একদিন জিকে জিএসের দিলে। স্যার এই সেকশনাল মকগুলো কোথায় পাবো? আড্ডা 24/7-এর আমাদের যে অ্যাপ আছে, সেই আড্ডা 24/7-এর অ্যাপের থেকেই তোমরা ফ্রিতে এখানকার সেকশনাল সমস্ত রকম কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে এবারে আমরা চলে আসবো ফেজ 2, ডে 16 to 30, 16 নম্বর দিন থেকে 30 নম্বর দিন অবধি। এবারে একটা মাস শেষ হলো আমাদের। কোয়ান্টে কি পড়বে? কোয়ান্টে শুরু করবে অ্যালজেব্রা, মেনসুরেশন মানে পরিমিতি, ট্রিগোনোমেট্রি শুরু করে দিলে। এগুলো সময় প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, একটু দেখে নিতে, কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথে তোমাকে প্র্যাকটিসটা চালু রাখতে হবে। রিজনিং আসছে তোমাদের পাজলস, ক্যালেন্ডার এবং ইনপুট আউটপুট নিয়ে, এগুলো করে রাখতে হবে, কারণ পাজলস তোমাদের 2 থেকে 3টে কোয়েশ্চেন দেবেই, ক্যালেন্ডার থেকে তোমাদের 2 থেকে 3টে কোয়েশ্চেন এবং ইনপুট আউটপুটও তোমাদের 2 থেকে 3টে কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় টিয়ার 1-এ থাকবে। তো এগুলো হচ্ছে খুবই কমন টপিক না, এগুলো আমাদেরকে করে রাখতে হবে, এগুলোই স্ট্রং করে রাখতে হবে, কারণ এগুলোতে মার খেলে হবে না। ইংলিশে আমরা ক্লোজ টেস্ট, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন এইখানে গিয়ে আমাদের শেষ হলো। তাহলে ফান্ডামেন্টালটা যেটা তোমাদেরকে বলেছিলাম, ভার্ব থেকে স্টার্ট করো। ক্লোজ টেস্ট তোমরা প্র্যাকটিসের ব্যাপার, ক্লোজ টেস্ট এখানে পড়ার কিছু নেই, শূন্যস্থান পূরণ। ক্লোজ টেস্টের মধ্যে একটা প্যাসেজের ভেতরে শূন্যস্থান দিয়ে দেবে, সেগুলোকে তোমাকে পূরণ করতে হবে। গ্রামাটিক্যাল আসে, টিয়ার 1-এ ভোক্যাব আসে না, গ্রামারের উপর বেশি আসবে। তো গ্রামাটিক্যাল জিনিসগুলোকে ভালো করে শিখে তোমরা গ্রামাটিক্যাল ক্লোজ টেস্ট করতে পারো, এগুলো আড্ডা 24/7-এর অ্যাপে তোমরা পেয়ে যাবে। জিকে হচ্ছে পলিটি, জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে 3টা তোমরা পড়লে, পলিটি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা তোমরা জিকের মধ্যে, স্ট্যাটিক জিকেটা তোমরা পলিটি এবং জিওগ্রাফি শুরু করছো। কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে পড়ে রাখতে হবে, প্রত্যেক দিনই তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, কারণ তোমার পুরো 1 বছরের একটা টার্গেট আছে। এবার আসছে অল্টারনেটিভ ডেগুলোতে কি করবে? ফুল মক দেবে এবং তার সাথে সাথে মকগুলোকে রিভিউ করবে, কোথায় ভুল হলো, কোন জায়গাগুলোতে আমাকে আবার করে খাটতে হবে, সেই জায়গাগুলো তুমি বুঝে যাবে এখানে। এরপরে চলে আসছি আমরা ডে 31 to 45, অর্থাৎ আরও একটা 1.5 মাস হলো। 1 মক ডেইলি আন্ডার 1 আওয়ার টাইমার। এইবারে তোমাকে স্পিড বাড়াতে হবে, তাই জন্য তোমাকে 1 ঘন্টা টাইমার রেখে তোমাকে রোজ দিন একটা করে মক তোমাকে দিতে হবে। 1 ঘন্টার মধ্যে তোমাকে যতটুকু অ্যান্সার হলো, যদি তোমার দেখতে পাচ্ছ যে 45%
45%-এর নিচে আসছে, ঠিক আছে, তোমার নাম্বার 45%-এর নিচে আসছে, তাহলে ভাই তোমাকে আরও একটু খাটাখাটি করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু তোমাকে খুব ভালো করে ঘাটতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে, তাহলে আস্তে আস্তে দেখবে তোমার এই টাইমের মধ্যে তোমার যে নাম্বারটা অনেকটা বেশি ইম্প্রুভ হচ্ছে। কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি কেউ না করে যায়, হাজার পড়াশোনা করে নাও, তোমার সিজিএল পাস হবে না। অ্যানালাইজ উইক এরিয়াস, দেখো এখানে যে আমরা যেই মকগুলো দিচ্ছি বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি করছি, তো সেগুলোতে আমরা কি কি দেখতে পাবো, এগুলো থেকে বের করতে হবে আমার উইক এরিয়াস বা আমার দুর্বল জায়গাগুলো কোনগুলি, সেগুলোকে ভালো করে পড়বে। এরপরে তুমি যে নোটসগুলো বানাচ্ছ জিকে জিএসে, সেগুলোকে রিভাইজ করো। যেগুলো ফর্মুলা তুমি অঙ্কে শিখছো আবার করে রিভাইজ করো। গ্রামারের রুলস যেগুলো পড়ছো বা গ্রামারের কনসেপ্ট যেগুলো শিখছো সেগুলোকে রিভাইজ করো। এই 31 থেকে 45 দিনের মধ্যে তোমাকে শুধু মক আর রিভিশন যেগুলো তোমরা পড়েছো সেগুলোকে করতে হবে। এবং জিকে জিএস এর এই দিনগুলিতে যা যা তোমরা জিকে জিএস পড়েছো বা জেনারেল অ্যাওয়ারনেস পড়েছো সেগুলোকে কুইজের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। কুইজ কোথায় পাবো স্যার? আড্ডা 24/7-এর ফ্রি অ্যাপ। আড্ডা 24/7 অ্যাপে তোমরা এগুলোর জন্য টাকা পয়সা খরচা করো না ভাই প্লিজ। এগুলো টাকা পয়সা খরচা করার জন্য প্রচুর ভালো ভালো বই আছে বাজারে, সেগুলো তোমরা কিনে পড়ো। কিন্তু এগুলোর জন্য তোমরা আড্ডা 24/7-এর অ্যাপে ফ্রিতেই তোমরা এগুলো পেয়ে যাবে, একদম লেভেলের কোয়েশ্চেন্স পাবে, কোনো রকম কোনো আক্ষেপ থাকবে না, এটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি। নেক্সট হচ্ছে এবারে ফেজ 4, ডে 46 to 50। দেখো এবারে আমরা যেগুলো শর্ট নোটস বানিয়েছি, যেগুলো জিকে জিএস হয়েছে, আমাদের ফর্মুলাস হয়েছে, রিজনিংয়ের কনসেপ্ট, ইংরেজির কনসেপ্ট, সেগুলোকে শর্ট নোটসের মাধ্যমে আমরা যখন লিখেছিলাম সেগুলোকে রিভাইজ করতে হবে এবং আমাকে আরও মক টেস্ট দিতে হবে, আরও মক, বারবার করে বলে যাচ্ছি, জাস্ট মক টেস্ট অ্যান্ড মক টেস্ট। এইটাই হচ্ছে আমাদের এই তিনটা জায়গা, কি মক টেস্ট আর মক টেস্ট। এটা ছাড়া তুমি সিজিএল টিয়ার 1 পার করতে পারবে না, বিশাল কম্পিটিশন। তাহলে এখানে মক টেস্টগুলোকে রিভিউ করতে হবে, কি ভুল হলো, কি ঠিক হচ্ছে, কারণ প্রত্যেকবারই তোমার কিছু একটাকে উইক পয়েন্ট বের হয়ে আসবে এবং সেটাকে তোমাকে ঠিক করতে হবে। এটার একমাত্র উপায় হচ্ছে মক টেস্ট দেওয়া। এরপরে আসছে কি, দেখো ভালো করে লিখে দিয়েছে, তোমায় কোনো নতুন টপিক পড়তে হবে না। এতদিন তুমি এই যে কদিনে তুমি যে এই 50 দিন বা 41 বা 45 ডেজ অবধি তুমি যা যা পড়েছো সেগুলোই থাকবে, নতুন করে কিছু পড়তে যেও না। এখন শুধুমাত্র কনফিডেন্স বিল্ডিং করো, কনফিডেন্সটাকে বাড়াও, কি দিয়ে? মক টেস্ট দিয়ে। এবং একটা হেলদি রুটিন রাখো এবং ভালো করে ঘুমাও। এই হলো আমাদের টোটাল 50 ডেজের আমাদের প্ল্যান। এবার তুমি বলবে স্যার আমার অনেকগুলো টপিক এখনো হয়ে ওঠেনি যেগুলো আমার কাছে নতুন। ভাই আমি তোমাকে বলে দিচ্ছি একটা কথা, এর মধ্যে না কোনো টপিক তোমার নতুন না। তোমাকে সিজিএল এর যে ডে 1 থেকে ডে 50 অবধি বা 45 অবধি তুমি যা যা পড়ছো, তুমি ম্যাথ বলো, রিজনিং হতে পারে যে তুমি স্যার আগে পড়িনি আমি, তবে রিজনিং ভাই খুবই সোজা আসে, রিজনিং তোমাদের খুবই ইজি আসবে, ঠিক আছে, খুবই ইজি, খুবই স্কোরিং আসবে তোমাদের। এবং ইংরেজিও তোমাদের কিন্তু টিয়ার 1-এ খুব একটা বেশি কঠিন আসে না, এটাও তোমরা ইজি পাবে। সব থেকে যেটা তোমাকে সাবধান হতে হবে সেটা হচ্ছে ম্যাথে। এবং ম্যাথে তোমার যেগুলো কমন টপিক, যেমন পার্সেন্টেজ, ঐকিক নিয়ম, সময় এবং কার্য, এই জিনিসগুলো, বিশেষ করে অ্যারিথমেটিক পার্ট, কোন পার্ট? অ্যারিথমেটিক পার্টটাকে ভালো করে রেডি করে নাও ভাই, ঠিক আছে। এই জায়গাটা তুমি যদি স্ট্রং করতে পারো অনেক বেশি তুমি স্কোর করে আসতে পারবে। ওকে, চলে আসবো এবারে আমরা আমাদের উইকলি টার্গেট স্ন্যাপশট। এইবার হচ্ছে আমাদেরকে উইকলি টার্গেটটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার তো ডেইলি টার্গেট, আমাদের প্রত্যেক দিন কি করবো, এবার টার্গেটটা কি, এগুলো পড়ে করবোটা কি, আমাদের লাভটা কি হবে, দেখো ভালো করে। উইক নাম্বার 1 তুমি যা পড়ছো না, বেসিক্স অফ কিউএ, ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো রয়েছে, রিজনিং মানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর কি, বেসিক্স অফ যেগুলো বেসিক আছে, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, অপারেটরস, যোগ গুণ ভাগ, তাড়াতাড়ি করে যোগ গুণ ভাগ, স্পিড ম্যাথ, সিম্পলিফিকেশনস, এইগুলো জিনিস তোমাকে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে অর্থাৎ অঙ্কে উইক 1-এ করতে হবে। রিজনিং এবং ইংলিশ এগুলোর টোটাল মক দিতে হবে তোমাকে 5টা। উইক 1-এ যেন এই 5টা মক শেষ হয়ে যায় 3টে সাবজেক্টের উপরে। উইক 2-তে অ্যাডভান্স কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, অর্থাৎ যেগুলো তোমাদের একটু অ্যাডভান্স লেভেলে কোয়েশ্চেন্স, যেরকম জিওমেট্রি, মেনসুরেশনস, পরিমিতি, এই জায়গাগুলোতে তোমাকে ঠিকঠাক করতে হবে। এবং অ্যাডভান্স কিউএ অর্থাৎ অঙ্ক, জিকে বেসিক মানে বেসিক জিকে যেগুলো আর কি আমাদের শুরু থেকে যেগুলো তুমি পড়ছিলে সেইগুলোকে 6টা মক সেট তোমাকে কমপ্লিট করতে হবে। এটা 6খানা মক তোমাকে দিতেই হবে উইক 2-তে। উইক 3 ফুল সিলেবাসটা রিভিশন করবে। আমি এখানে পড়বো না, সিলেবাসটাকে রিভিশন করব। ফুল যে সিলেবাসটা আমার কাছে আছে সেটাকে রিভিশন করব উইক 3 নম্বরে। এবং সেক্ষেত্রে আমি 6খানা মক দেবো। আমি কিভাবে রিভিশন হবে, এই যে 6খানা মক দাও তুমি, তোমার সিলেবাস এমনি রিভিশন হয়ে যাবে।
কারণ 6খানা মকে তুমি যে চ্যাপ্টারগুলো তোমার সামনে এনকাউন্টার করবে, তুমি যেগুলো পাবে ওগুলো তোমাকে অনেকগুলো টপিক বা চ্যাপ্টারকে কিন্তু কভার করে দিচ্ছে। তো তোমার এখানে একটা ফুল সিলেবাস রিভিশন হয়ে যাচ্ছে। উইক 4 টেস্ট ফোকাসড লার্নিং, 7খানা মক্স। কেন দিতে বলছি? টেস্ট ফোকাস লার্নিং মানে হচ্ছে এইটা তোমাকে শেখাবে যে পরীক্ষাটা কি করে দিতে হবে। এতদিন তো তোমার 5টা মক 6টা মক করে তোমার অভ্যেস হলো, এবার টেস্ট ফোকাস মানে ভাই আমি কতটা জানি বা জানি না ডাজেন্ট ম্যাটার অ্যাট অল, আমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার হলে যে নার্ভাসনেসটা হয় ওইটাকে তোমাকে ঠিকঠাক করতে হবে, ওটা যেন না হয় তার জন্য তোমাকে 7খানা মক্স দিতে হবে উইক 4। এগুলো হচ্ছে টেস্ট ফোকাসড, যে আমি সময়ের মধ্যে কতটা করতে পারছি, বাড়াতে হবে নাম্বারটাকে। এরপর আসছে উইক 5 ফিক্স উইক এরিয়াস, যেগুলো তুমি যে এতদিন ধরে এই যে এগুলো মক দিলে প্রচুর উইক সেকশন বেরোবে, তোমার প্রচুর জায়গায় এরকম বেরোবে, স্যার আমি বুঝতেই পারিনি এটা এই চ্যাপ্টার থেকে দিচ্ছে বা ওই চ্যাপ্টার থেকে আমার স্যার খুব প্রবলেম হচ্ছে, বেরোবে তোমার সেগুলোকে তুমি ফিক্স করো। 7খানা মক্স দাও, তারপরে যেগুলো উইক এরিয়া হলো সেই উইক এরিয়াগুলো থেকে 7খানা মক্স দাও, সেকশনাল মক্স। ধরো তোমার অঙ্কে প্রফিট লসে প্রবলেম হচ্ছে, প্রফিট লস নিয়ে একটা মক টেস্ট দিয়ে দাও, বুঝে গেল। নেক্সট হচ্ছে উইক 6 রিভাইজ করো এবং রিল্যাক্স করো, এবং এক্ষেত্রেও 5টা মক্স তোমাকে দিতে হবে। তো রিভিশনের জন্য তোমাকে 5টা মক্স দিতে বলছি। তুমি যখনই 5টা মক্স দেবে এবং তার সাথে সাথে তুমি যখন অ্যানালিসিস করবে না, তোমার এমনি রিভিশন হয়ে যাবে। এবং তার সাথে এগুলোর সাথে প্লাস স্যার এত মক কোথায় পাবো, আমি বলে দিচ্ছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে পাবে, সেখান থেকে 1 ঘন্টা টাইমার লাগিয়ে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে পারো। নেক্সট হচ্ছে তোমরা আমাদের ফ্রি মকগুলোকে দিতে পারো, যেগুলো আমাদের আড্ডা 24/7 অ্যাপে তোমরা পাবে। আড্ডা 24/7 অ্যাপটাকে ফ্রি ডাউনলোড করে নাও, এখানে তোমরা ফ্রি মক্স পেয়ে যাবে আমাদের অ্যাপের ভেতরে, তোমায় কিচ্ছু কিনতে হবে না। এবার হচ্ছে এসএসসি সিজিএল ক্র্যাক করার জন্য কয়েকটা খুব ছোট ট্রিক, এগুলো খুব কাজে লাগে। প্রথম কথা হচ্ছে তুমি যখন টেস্টগুলো দিচ্ছ বাড়িতে, তখন তোমাকে টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। সময়ের মধ্যে শুধুমাত্র কোয়েশ্চেন নয়, সময়ের মধ্যে পড়াটাকেও ঠিক কমপ্লিট করা। কারণ দেখো তোমাকে আমি দেখিয়ে দিয়েছি যে আমরা এই যে এখানে উইকলি মক টেস্টটা তোমাকে দেখাচ্ছি, যে উইকলি করে মক টেস্ট, এই উইকের মধ্যে তোমাকে কিন্তু 5টা মক শেষ করতে হবে। তাই টাইমিংয়ের একটা ব্যাপার তোমার ভেতরে চলে আসবে যে আমাকে এত সময়ের মধ্যে শেষ করতে হবে, এবং তুমি ডে 31 to 45 এই যে দেখতে পাচ্ছ এতদিনের মধ্যে যে 1 ঘন্টা টাইমারের মধ্যে আমাকে এগুলো ডেইলি মক দিতে হবে। আমাকে যতটুকু টাইমে যে আমরা যে প্রথমে আমরা এই যে 1 ঘন্টা 2 ঘন্টা এইটা তুমি যে করছো না, এতে তোমার কি একটা অভ্যেস তৈরি হবে যে না আমাকে 2 ঘন্টার মধ্যেই আজকে যতগুলো কোয়ান্ট বা ম্যাথ আমি প্র্যাকটিস করবো বলে ভেবেছি বা কষবো বলে ভেবেছি ততগুলোই তুমি কষলে। এই যে এটাকেই হচ্ছে বলে টাইম ম্যানেজমেন্ট। এটা থেকেই তোমার ভেতরে একটা টাইম ম্যানেজমেন্ট অলরেডি তোমার নেচারের মধ্যে বসে যাবে, তোমার ডিএনএ এর মধ্যে বসে যাবে। এটা অ্যাটেম্পট ইংলিশ অ্যান্ড রিজনিং ফার্স্ট। এবং কেন করতে বলছি, যখন পরীক্ষার হলে প্রথমে রিজনিং এবং ইংলিশটা প্রথমে অ্যাটেম্প করবে, অঙ্ক এবং জিকে জিএসে দেরি হতে পারে, তোমাকে স্কোরিং তোমাকে রাখতে হবে, কারণ এটা খুবই স্কোরিং। এটা ইংলিশ এবং রিজনিং তোমার ইজি আসবে, তাই জন্য আগে স্কোরগুলোকে নিয়ে নাও। মেনটেন অ্যান এরর নোটবুক, বাড়িতে সবসময় একটা এরর নোটবুক তুমি রাখবে। কি এরর নোটবুক? তোমার যেগুলো প্রশ্নে ভুল হচ্ছে সেই ভুলগুলোকে তোমাকে বা ওই প্রশ্নগুলোকে নোটবুকে লিখবে। যেগুলো প্রশ্ন তোমার ভুল হলো, যেগুলো চ্যাপ্টার থেকে তোমার ভুল হচ্ছে, যে কোয়েশ্চেনটা তোমার ভুল হচ্ছে, সেগুলো তুমি এই নোটবুকটাতে রাখবে। এর মধ্যে শুধুমাত্র তোমার ভুলগুলো থাকবে, এবং পরীক্ষার আগে তুমি এটাকে একবার দেখে চলে যাবে, কারণ ওই ভুলগুলো তোমার চোখে থাকলে তুমি পরীক্ষার হলেও তুমি এরকম অনেক পাবে যেখানে তুমি এই ভুলগুলো চোখে পড়বে, তোমার চোখের সামনে আসবে, সঙ্গে সঙ্গে তুমি রেসপন্সও করতে পারবে। নেক্সট হচ্ছে অ্যাকিউরেসি ইজ গ্রেটার দ্যান অ্যাটেম্পট কাউন্ট। মানে ব্যাপারটা হচ্ছে তুমি কতটা অ্যাটেম্পট করেছো বড় ব্যাপার নয়, কতগুলো ঠিক করেছো সেটা হচ্ছে বড় ব্যাপার। মাথার মধ্যে এই মেন্টালিটি নিয়ে চলো, তাহলে তোমার সিজিএল এইবারে টিয়ার 1 পরীক্ষা অবশ্যই ক্র্যাক হবে, এটা আমার গ্যারেন্টি। তোমরা যদি চাইছো যে স্যার না আমাদের একটু কারোর দরকার আমাদের গাইডেন্স, যেখানে আমি প্র্যাকটিস করবো, তো তোমাদের জন্য রয়েছে আমাদের এসএসসি এক্সাম 2025 গ্র্যাজুয়েশন লেভেল এক্সাম। এর মধ্যে তোমরা সিজিএল এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল এবং তার সাথে সাথে বেসিক লেভেল সব রকমের প্রশ্নপত্র তোমরা এখানে পাবে, কনসেপ্ট ক্লাসেস পাবে। এর মধ্যে প্রায় তোমরা অনেকগুলো তোমাদের অলরেডি রেডিমেড ভিডিওস দেওয়া আছে, যেখানে তোমরা সমস্ত টপিকের ওপরে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবে। এবং তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এই ব্যাচে, আর কিছুদিনের মধ্যে অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে, তোমরা এই নাম্বারে ফোন করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো।
বেশি দেরি না করে চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও এবং যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই সেশনটাকে লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে এবং কমেন্টে জানাও যে এবারে সিজিএল টিয়ার 1 পরীক্ষা দিতে তোমাদের কিসের ভয় লাগছে, কোন চ্যাপ্টার বা কোন সাবজেক্টে ভয় লাগছে, তোমাদের কি কিছু দরকার আছে, এরকম কিছু মনে হচ্ছে যে স্যার এইটা আমার কাছে নেই বা এটা আমি পাচ্ছি না, কোনো রকম কোনো সমস্যা, যে কোনো রকম প্রবলেম তোমরা আমাকে শেয়ার করতে পারো এই কমেন্ট বক্সে লিখে। আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব এই সিজিএল টিয়ার 1 ক্র্যাক করতে। আজকের জন্য এতটাই থাকলো বন্ধুরা, সেশনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ইউটিউব চ্যানেলে এসএসসি সিজিএল নিয়ে ফ্রি ক্লাসেসের জন্য। আজকের জন্য এতটাই থাকলো, গুড বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে কোথায় বলো তো? চাকরি পাওয়ার সেই মেরিট লিস্টে, যেখানে তোমার নামটা আমি দেখতে পাবো এবং আমি চাইও যে তোমার নামটা দেখা যাক। দেখতে চাই তোমার নাম এবারের এসএসসি সিজিএল টিয়ার 1 কেন, পুরো সিজিএল পাস হয়ে যাওয়ার পরে তোমার নামটা দেখতে চাই মেরিট লিস্টে, চাকরির লিস্টে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, ভালো করে পরীক্ষা দাও ভাই, জিত এবারে হবেই হবে।